আচ্ছা, আগের ক্লাসে আমরা গস থিওরাম পড়েছি, ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে জেনেছি, সলিড অ্যাঙ্গেল কি জেনেছি, এবং কুলম্বস ল থেকে গস থিওরামটা প্রুফ করা হয়েছিল। গস থিওরামটা কি ছিল আমি একবার বলে দিই, যে বলছে কোনো একটা ক্লোজ সারফেস, তার মধ্যে যদি কোনো চার্জ এনক্লোজ থাকে, তাহলে নেট ফ্লাক্স থ্রু দিস সারফেস কি হবে, কিউ বাই ইপসাইলন নট, যেখানে কিউ কি, যে ওই সারফেসের ভেতর কতটা চার্জ এনক্লোজ হয়ে আছে। আচ্ছা, ম্যাথমেটিক্যালি বা অঙ্কে আমরা ফ্লাক্স কিভাবে বার করতে পারি? অঙ্কে ফ্লাক্স বার করার নিয়ম হচ্ছে, কোনো একটা স্মল এরিয়া ধরলাম ডিএস, প্রথমে তার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করলাম ই ডট ডিএক্স। এবার পুরো এরিয়া থ্রু দিয়ে ফ্লাক্স বার করার জন্য কি করব না, এটাকে ইন্টিগ্রেট করে দেবো, সারফেস ইন্টিগ্রেশন, পুরো সারফেসটার উপর ক্লোজ ইন্টিগ্রেশন করব, তাহলে এটা হবে ফ্লাক্স। গস কি বললো যে এই ক্যালকুলেশনটা করে তোমার কি আসবে, যে 1/ε0 ইনটু সারফেসটা কতটা চার্জ এনক্লোজ করে রেখেছে, মানে এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ গস থিওরাম। তো আজকে আমরা যেটা করব অ্যাপ্লিকেশন কি গস থিওরামে, যে গস থিওরামটা আমরা ইউজ করব কোথায় কোথায় এবং ইউজ করে কি কি করতে পারি। প্রথমত আমরা বার করব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটলি লং চার্জ লাইন। আমি ধরে নিচ্ছি একটা অসীম দৈর্ঘ্যের তার রয়েছে। কি রকম তার? এরকম একটা তার রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে অসীম, মানে এই দিকে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে এবং এই দিকে ইনফিনিটি অবধি চলে গেছে, এরকম অসীম দৈর্ঘ্যের। এর ওপরে আধান রয়েছে, এটা সুষমভাবে আহিত, এরকম চার্জ লাইন, এর ওপরে এরকম আধান রয়েছে। ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান। তাহলে এইরকম একটা সিস্টেম রয়েছে যার উপর পার ইউনিট লেন্থে, মানে একক দৈর্ঘ্যে ল্যামডা চার্জ ছড়ানো রয়েছে। আমাকে এই তারটার জন্য এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, এটাই আমার কাজ। দেখো, আমরা যদি গস থিওরাম ইউজ করে এই পি যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করি, তাহলে খুব ইজিলি বার করতে পারবো। কি কি নিয়ম, এর কতগুলো স্টেপ আছে। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে আমাকে একটা গসিয়ান সারফেস ধরতে হবে। গসিয়ান সারফেস মানে গসীয় তল। সেই তলটা কি রকম হবে আমি বলি, যে তলটা প্রথম কথা, যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি সেই পয়েন্টটা ওই সারফেসের উপরে থাকতে হবে, এক নাম্বার। দু নাম্বার কি, যে খুব ভালো হয় বা খুব ইজিলি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো যদি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বা তড়িৎ বলরেখাগুলো ওই তলের সঙ্গে লম্বভাবে পাস করে। যদি তড়িৎ বলরেখাগুলো ওই তলের সঙ্গে লম্বভাবে যায়, তাহলে খুব ইজিলি আমি বার করতে পারবো। তাহলে দুটো আমার কন্ডিশন আমি মেনটেন করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি সেই পয়েন্টটা ওই তলটার উপরে হবে, নাম্বার ওয়ান। আর দু নাম্বার কি, নাম্বার টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো ওই তলটার সঙ্গে লম্ব হবে। দেখো, এইরকম যদি একটা লাইন থাকে যেখানে পজিটিভ চার্জ ছড়ানো রয়েছে, তাহলে ইনফাইনাইটলি লং, অসীম দৈর্ঘ্যের, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরকম হচ্ছে, দুদিকে এরকম হবে, পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে যাবে, তাহলে এর সঙ্গে লম্ব মানে এই সারফেসটা এরকম হবে। তাহলে তলটা আমি কি ধরবো, যদি আমি একটা সিলিন্ডার ধরে নিই, তাহলে এই সিলিন্ড্রিক্যাল সারফেসটাকে আমরা একটা গসিয়ান সারফেস বলতে পারি। তাহলে এখানেও তাই, যে আমি কি করলাম, যে একটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব, একটা সিলিন্ডার কনসিডার করলাম, যে সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে আর, মানে ব্যাসার্ধ হচ্ছে আর, এবং যার অক্ষ হচ্ছে এই লাইনটা। যে সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে আর এবং যার অক্ষ হচ্ছে এই লাইনটা, যে লাইনটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে, তাহলে এটাই হচ্ছে আমার গাউসিয়ান সারফেস, গাউসীয় তল, এবং এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব। তাহলে ফার্স্টে আমি কি করলাম, একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম। সেকেন্ড কি করব, যে এইখানে একটা স্মল
স্মল এরিয়া কনসিডার করলাম যেটা হচ্ছে ডিএস। এই লাইনটার জন্য ধরে নিলাম এইখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। তাহলে এই ডিএস এর মধ্যে দিয়ে ফ্লাক্স ডি ফাই কি, যে এই যে এরিয়াটা কনসিডার করেছি তার মধ্যে দিয়ে ফ্লাক্স, সেটা ইজ ইকুয়াল টু হবে ই ডট ডিএস। দেখো ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত এখানে 0 ডিগ্রি, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো তো এরকম ভাবে আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক আর ডিএস তো এই দিকেই রয়েছে, তাহলে এটা হচ্ছে ই ডিএস cos 0 ডিগ্রি a ডট বি মানে ab cos থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ই ডিএস cos 0 এর ভ্যালু 1। এর পরের স্টেপে আমি কি করব, পুরো গসিয়ান সারফেসটার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করব। ধরে নিলাম এই সিলিন্ডারটার লেন্থ হচ্ছে L, তাহলে পুরো গসিয়ান সারফেসটার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করতে গেলে ফাই ইজ ইকুয়াল টু আমাকে কি করতে হবে, ক্লোজ ইন্টিগ্রেশন ডি ফাই, যেখানে ইন্টিগ্রেশনটা এই সারফেসের মধ্যে হবে, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিএস ইজ ইকুয়াল টু ই ইন্টিগ্রেশন ডিএস। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএস করলে কি পাবো, এই গসিয়ান সারফেসটার এরিয়া পাবো। দেখো এবার এরিয়া কত, কোন এরিয়াটা ধরবো, একটা জিনিস খেয়াল করো যে সিলিন্ডারটা যদি এই রকম ভাবে থাকে আর ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো যদি এই রকম ভাবে থাকে, তাহলে এই সারফেসটা আর এই সারফেসটা এদের মধ্যে দিয়ে ফ্লাক্স পাস করছে না। আমরা কি বলেছিলাম যে ফ্লাক্স কাকে বলে, যে যদি কোনো এরিয়াকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পেনিট্রেট করে বা ভেদ করে তখন আমরা বলবো ফ্লাক্স ক্রস করছে। তাই বেস দুটো ভূমিটা আর এটা তলটা, উপরের তলটা এইরকম ভাবে রয়েছে আর ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এইভাবে যাচ্ছে, তাহলে ওকে ওকে পেনিট্রেট করছে, ভেদ করছে, করছে না। তাহলে এই দুটো এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স বাদ যাচ্ছে না। কোন এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, শুধুই বক্রতলটার মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, সিলিন্ডারের যে কার্ভড সারফেসটা। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা এখানে আমাকে লিখতে হবে। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর ইনটু এল। আর হচ্ছে রেডিয়াস, এল হচ্ছে লেংথ। তাহলে এইটা বেরিয়ে গেল সিলিন্ডারের মধ্যে দিয়ে ফ্লাক্স। আমি অঙ্ক কষে বার করলাম, কিন্তু গস কি বললো, অ্যাকর্ডিং টু গস থিওরাম, আমি জিটি লিখে দিলাম, মানে গস থিওরাম কি বলছে, যে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 1 বাই ইপসিলন নট ইনটু এখানে টোটাল চার্জ, মানে গসিয়ান সারফেসটা টোটাল যতটা চার্জ এনক্লোজ করে রেখেছে। এখন এই সিলিন্ডারটা কতটা চার্জ এনক্লোজ করে রেখেছে, না এই সিলিন্ডারের মধ্যে যেটুকু লাইন আছে তার লেন্থ কত, এল। ল্যামডা কি, একক দৈর্ঘ্যে আধান, তাহলে এল দৈর্ঘ্যে মানে এইটুকু জায়গায় কতটা আধান থাকবে, এল ইনটু ল্যামডা, তাহলে এল ল্যামডা। তাহলে এখান থেকে আমি ফ্লাক্স পেলাম ই ইনটু 2 পাই আর এল, আর গস থিওরাম থেকে ফ্লাক্স পেলাম এল ল্যামডা বাই ইপসিলন নট, তাহলে দুটোই সেম, তাহলে ইকুয়াল করে দাও ই ইনটু 2 পাই আর এল ইজ ইকুয়াল টু ল্যামডা এল বাই ইপসিলন নট, এল এল ক্যান্সেল হয়ে যাবে, ই ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট আর। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কার জন্য, অসীম দৈর্ঘ্যের আহিত একটা লাইনের জন্য, যেখানে ল্যামডাটাকে চার্জ পার ইউনিট। বেশ, তাহলে গস থিওরাম অ্যাপ্লাই করে আমরা করতে পারি। সেকেন্ড, নেক্সট আমরা বার করব পরিবাহী খোলক বা কন্ডাক্টিং শেল যাকে আমরা বলি। কি বলছি আমি, যে পরিবাহী খোলক পরিবাহী খোলক ইংরেজিতে বলা হচ্ছে কন্ডাক্টিং শেল, এর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। তাহলে আমি এরকম একটা কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল, সেল বা খোলক মানে কি, যার ভেতরটা ফাঁপা, ফুটবল ধরে নাও, এবং পরিবাহী ধরো ওটা একটা মেটাল দিয়ে তৈরি ফুটবলের মতো, যার ভেতরটা ফাঁপা। তাহলে এরকম একটা আমি স্ফিয়ার কনসিডার করছি, যার রেডিয়াস হচ্ছে আর। তো
তুমি কন্ডাক্টরে যদি চার্জ দাও তাহলে এই চার্জটা সবসময় আপার সারফেসে থাকবে বা উপরের তলে চলে আসবে। তাহলে এখানে টোটাল কিউ চার্জ দেওয়া হয়েছে এবং এই চার্জটা কি হবে আপার সারফেসে এরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে, কিউ চার্জ উপরের তলে রয়েছে। তো এর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। কোথায় বার করব না সেন্টার থেকে স্মল আর ডিসটেন্স দূরে বার করব। তিনটে কেস হতে পারে, দেখো একটা হতে পারে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে আমি স্ফিয়ারের বাইরে কোথাও বার করব। 2 নাম্বার হতে পারে আর লেস ইজ ইকুয়াল টু আর, মানে সারফেসের উপরে বার করব। আর 3 নাম্বার হতে পারে আর লেস দ্যান আর, ভেতরে কোথাও বার করব। প্রথমে আর গ্রেটার দ্যান আর ধরলাম এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে এবং সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আর। তাহলে প্রথম কাজ আমার কি বললাম, একটা গসীয় তল কনসিডার করব, গাউসিয়ান সারফেস। তাহলে গাউসিয়ান সারফেসটা এখানে আমি কি করব, একটা সমকেন্দ্রিক খোলক আরেকটা আমি বানিয়ে নেব, যে একেই কেন্দ্র ধরে আমি আরেকটা গোলক আঁকলাম যার ব্যাসার্ধ কত স্মল আর। এইটা আমার হয়ে গেল গসিয়ান সারফেস। দেখো আমি কি বলেছিলাম যে গসিয়ান সারফেস আঁকার সময় আমি দুটো জিনিস খেয়াল রাখবো। এক নম্বর হচ্ছে যে পয়েন্টে ফিল্ড বার করছি সেই পয়েন্টটা যেন গসিয়ান সারফেসের উপরে হয়েছে। আর 2 নাম্বার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যেন গসিয়ান সারফেসের সঙ্গে নরমালি পাস করে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। তুমি এখানটা দেখো যে এই যে গোলকটা সে তো ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ চার্জের জন্য এরকম তৈরি করেছে, রেডিয়ালি আউটওয়ার্ড, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে এর সঙ্গে লম্ব, তাহলে সমকেন্দ্রিক যদি আমি একটা গোলক ভাবি তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরও ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে এর সঙ্গে কি হবে লম্ব ভাবে হচ্ছে। কি সুবিধা হবে বলি আমি, তাহলে এবার এইখানে আমি একটা স্মল এরিয়া কনসিডার করলাম ডিএস। ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিকে আছে, রেডিয়ালি আউটওয়ার্ড ই। তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স d phi is equal to E dot ds। দেখো যদি আমি তলটার সঙ্গে লম্বভাবে ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সুবিধা কি হচ্ছে, যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে কি এরিয়া ভেক্টর। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড যদি এরিয়ার সঙ্গে লম্ব হয় তাহলে এরিয়া ভেক্টর আর ফিল্ড ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে E ds cos 0 ডিগ্রি, তাহলে cos 0 এর ভ্যালু তো 1, তাহলে E ds মানে কোনো cos থিটা টার্ম থাকছে না। তাহলে এরপর পুরো গসিয়ান সারফেসের মধ্যে দিয়ে আমি যদি ফ্লাক্স বার করতে চাই তাহলে ইন্টিগ্রেশন d phi করতে হবে, মানে E ইন্টিগ্রেশন ds। এই ds করলে কি পাবো, সারফেস এরিয়া পাবো। কার সারফেস এরিয়া পাবো না গসিয়ান সারফেসের পুরো সারফেস এরিয়াটা পাবো। কেন, কারণ ds এই যে সারফেসটা এটাতে আমি গসিয়ান সারফেসের উপর ধরেছিলাম একটা এলিমেন্টারি এরিয়া, তাহলে এর ইন্টিগ্রেশন করলে এই পুরো সারফেস এরিয়া পাবো, যেটা হচ্ছে E ইনটু 4 পাই r স্কয়ার। তাহলে এটা হচ্ছে ফ্লাক্স। গস কি বললো, আবার দেখো অ্যাকর্ডিং টু গস থিওরাম আমাকে কি বলছে, ফ্লাক্স হওয়া উচিত phi is equal to 1 by epsilon naught, ব্র্যাকেটের মধ্যে কি এই গসিয়ান সারফেসটা যতটা আধানকে আবদ্ধ রেখেছে, কতটা আধানকে আবদ্ধ রেখেছে না এর ভেতর অরিজিনাল সেলটা রয়েছে, তাহলে এই কিউ চার্জ পুরোটা এনক্লোজড রয়েছে কিউ। তাহলে অঙ্ক কোষের ফ্লাক্স এটা, গস থিওরাম অনুযায়ী ফ্লাক্স এটা, দুটোর ভ্যালু সেম হবে। তাহলে এইটা আর এইটা যদি তুমি ইকুয়াল করে দাও তাহলে এখান থেকে পাচ্ছ E is equal to Q by 4 by epsilon naught r square। খেয়াল রাখছি এটা বাইরে কোথাও ফিল্ড, সারফেসের উপরে যেখানে r is equal to r সেখানে ফিল্ড কি হবে E is equal to জাস্ট এই r এর জায়গায় ক্যাপিটাল R বসিয়ে দেবো, Q by 4 pi epsilon naught ক্যাপিটাল R স্কয়ার। ভেতরে যদি ফিল্ড বার করতে বলে, আচ্ছা ভেতরে ইলেকট্রিক ফিল্ড বার করব, ধরো এই পয়েন্টে বার করব, তাহলে আগের গুলো হয়ে গেছে। তাহলে এই r ডিসটেন্স দূরে আমাকে যদি ফিল্ড বার করতে হয় তাহলে এবার এই পয়েন্টটা থ্রু দিয়ে আমি একটা গসিয়ান সারফেস এরকম কনসিডার করলাম। একই কাজ এর মধ্যে একটা এরিয়া কনসিডার করলাম ds।
তাহলে এই ds এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে E ডট ds। তাহলে নেট ফ্লাক্স কি হবে ইন্টিগ্রেশন d phi, মানে নেট ফ্লাক্স হচ্ছে ইন্টিগ্রেশন E ডট ds। এটা কি রকম অঙ্ক কোষে গস কি বলছে, এটা ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত 1 বাই ইপসিলন নট ইনটু নেট চার্জ এনক্লোজড, মানে এই গসিয়ান সারফেসটার ভেতরে কতটা চার্জ রয়েছে। দেখো আমি যখনই পরিবাহী খোলকটাকে আধান দিয়েছি সমস্ত আধান তোর পৃষ্ঠে রয়েছে, পৃষ্ঠতলে, তাহলে এর ভেতরে কোনো আধান আছে কি নেই। তাহলে এই গসিয়ান সারফেসটা কতটা আধান ধরে রেখেছে, উত্তর হচ্ছে 0। তাহলে এইটা সমান যদি 0 হয়ে যায় তাহলে E সমান হচ্ছে 0, মানে পরিবাহীর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তাহলে 3 নাম্বার কি দিচ্ছে, যে পরিবাহীর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে এবার দেখো মনে রাখো যে কোনো কন্ডাক্টর তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না, কেন থাকে না, কিভাবে 0 হয়ে যায় আমরা ডিটেইলসে আরো পড়বো, ক্যাপাসিটর পটেনশিয়াল পড়ার সময় সেটা ডিটেইলস আবার পড়বো। আপাতত গস থিওরেম দিয়ে আমরা প্রুফ করলাম কি, যে পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না। তাহলে যদি একটা আমাকে গ্রাফ আঁকতে বলে, সেই গ্রাফটা ধরো বলা হলো যে ইলেকট্রিক ফিল্ড ভার্সেস সেন্টার থেকে ডিসটেন্স, এই সিস্টেমটার জন্য ধরো রেডিয়াস হচ্ছে r, ব্যাসার্ধ, এটা সেন্টার। তাহলে সেন্টার থেকে শুরু করে আমি ব্যাসার্ধ বরাবর যাচ্ছি ধরো, তাহলে এই সারফেস অবধি যখন গেলাম এই ভেতরে, এর ভেতরে কোথাও কোনো ফিল্ড নেই, ফিল্ড 0। তাহলে এত দূর কি ফিল্ড 0, ফিল্ড নেই। যেই সারফেসে পৌঁছালাম এখানে এই ফিল্ডটা পাচ্ছি r ইজ ইকুয়াল টু r এর জন্য, তাহলে সারফেসে একটা ফিল্ড পেলাম, এই যে ফিল্ডটা, এই ফিল্ডটার ভ্যালু কত q বাই r স্কয়ার, k মানে ধ্রুবক 1/4πε0। সারফেসে একটা ফিল্ড পেলাম, এরপর যখন বাইরে বেরিয়ে যাচ্ছি দেখো ইলেকট্রিক ফিল্ড 1/r স্কয়ার এইভাবে ভ্যারি করছে, মানে r যত বাড়বে, যত বাইরের দিকে যাব ফিল্ড তত কি হবে কমবে, এবং কমতে কমতে r ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে ফিল্ড 0 হবে। তাহলে ফিল্ডটা এইরকম ভাবে কমবে। তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স গ্রাফ। নেক্সট আমরা আরেকটা করব, যেটা হচ্ছে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। পরিবাহী গোলক, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। দেখো যদি কন্ডাক্টরকে চার্জ দিই, চার্জ সবসময় বাইরের সারফেসে মুভ করে যায়, কারণ কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ মুভ করতে পারে, কিন্তু নন কন্ডাক্টরের ক্ষেত্রে হবে না, যেখানে তুমি চার্জ দেবে চার্জ সেখানে রয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরলাম কি, আমার কাছে একটা সলিড স্ফিয়ার রয়েছে যেটা কুপরিবাহী, নন কন্ডাক্টিং, এর ব্যাসার্ধ হচ্ছে r, এবং এর পুরো ভলিউমে এখানে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে, এবং রো এটা ধরে নিলাম একক আয়তনে আধান। তাহলে রো যদি হয় চার্জ পার ইউনিট ভলিউম, একক আয়তনে আধান, তাহলে এখানে টোটাল চার্জ কত রয়েছে, q ইজ ইকুয়াল টু এর ভলিউম, গোলকের ভলিউম আমরা জানি 4/3 পাই r³ ইনটু রো, এই চার্জটা রয়েছে। এবার এর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব একই রকম, একটা হচ্ছে r গ্রেটার দ্যান r, প্রথমে এটা করি, ধরো আমি এইখানে বার করব, এই পয়েন্টে বাইরে আছে, তাহলে আমি একটা গসিয়ান সারফেস কনসিডার করব, প্রথম কাজ আমার যেটা। তাহলে আমি একটা গসিয়ান সারফেস কনসিডার করলাম, সমকেন্দ্রিক আর একটা গোলক আমি বানিয়ে নিলাম। সমকেন্দ্রিক মানে এরও কেন্দ্র এখানে আছে, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল r।
যা করি পরপর, যে এখানে আমি ধরো একটা স্মল এরিয়া কনসিডার করলাম এইরকম ডিএ, সব জায়গায় ফিল্ড সমান হবে, যে কোনো জায়গায় এখানেও যা ইলেকট্রিক ফিল্ড হবে এখানেও তাই হবে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ধরে নাও ই, এখানেও ই হবে, এখানেও ই হবে, এখানেও ই হবে, সব জায়গায় ই হবে। তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএ। আমি এখন অঙ্ক কষে ফ্লাক্স বার করছি। তাহলে নেট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু বা ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডিএ, কারণ ই আর ডি এর মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি, ই ডিএ cos 0 ডিগ্রি। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টিগ্রেশন ডিএ, ডিএ কার উপর ধরেছি, গসিয়ান সারফেসের উপর ধরেছি। তাহলে ইন্টিগ্রেশন করলে পুরো গসিয়ান সারফেসের এরিয়াটা পাবো, মানে ই ইনটু 4 পাই আর স্কয়ার। এটা হলো অঙ্ক কষে ফ্লাক্স বার করা। গস থিওরাম কি বলছে আমাকে, ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কি, এই গসিয়ান সারফেসটা যতটা চার্জ এনক্লোজ করে রেখেছে, দেখো গসিয়ান সারফেসটা পুরো অরিজিনাল স্ফিয়ারটাকে ঘিরে রেখেছে। তাহলে অরিজিনাল স্ফিয়ারে যা চার্জ আছে পুরোটাকে আবদ্ধ করে রেখেছে। তাহলে এটা হচ্ছে কিউ, তাহলে কিউ বাই ইপসিলন নট। তাহলে এই দুটো ফাই এর ভ্যালু সমান হবে, তুমি যদি ইকুয়াল করে দাও তাহলে ই ইজ ইকুয়াল টু হবে, এই দুটো থেকে পাবে কিউ বাই 4 পাই ইপসিলন নট আর স্কয়ার। যদি রো এর টার্মসে বার করতে চাও, কিউ এর জায়গায় 4/3 পাই আর কিউব রো লিখে দিতে পারো। তাহলে 4 পাই আর কিউব রো, এখানে একটা 3 থাকবে, 4/3 ছিল, ইনটু পাই ইপসিলন নট আর স্কয়ার। তাহলে এখান থেকে পাই পাই কাটবে, এই 4 ছিল একটা 4, তাহলে এই 4টাও কেটে যাবে। তাহলে হয়ে যাচ্ছে রো আর কিউব বাই 3 ইপসিলন নট আর স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ফিয়ারের বাইরে, কিচ্ছু না। এই কিউ এর জায়গায় আমি বসিয়ে দিয়েছিলাম 4/3 পাই আর কিউব রো, দিয়ে যা কাটাকুটি হয় করে আমি এটা বার করেছি। তাহলে এই এক্সপ্রেশনটা আমি লিখে রাখি, আর গ্রেটার দ্যান আর স্ফিয়ারের বাইরে, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু রো ক্যাপিটাল আর কিউব বাই 3 ইপসিলন নট স্মল আর স্কয়ার, সেন্টার থেকে আর ডিসটেন্স দূরে ফিল্ড, যেখানে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। আচ্ছা নেক্সট দেখো, যদি সারফেসের উপরে ফিল্ড বার করতে দেয়, মানে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে স্মল আর আর ক্যাপিটাল আর এর ভ্যালু সমান। তাহলে সিম্পল আমি বলতে পারি কিউ বাই 4 পাই ইপসিলন নট ক্যাপিটাল আর স্কয়ার। যখন আর ইজ ইকুয়াল টু আর, তখন আবার সেই এক কাজ করতে পারো, কিউ এর জায়গায় 4/3 পাই আর কিউব রো বসিয়ে দিতে পারো। তাহলে কিউ এর জায়গায় হচ্ছে 4 পাই আর কিউব রো বাই 3 ইনটু 4 ইপসিলন নট আর স্কয়ার। 4 4 কেটে যাবে, সরি পাই থাকবে একটা, পাই পাই কাটবে, 4 4 কাটবে। তাহলে ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে রো, এই আর কিউব আর আর স্কয়ার আর আর কিউব কেটে আর পড়ে থাকবে, রো আর বাই 3 ইপসিলন। তাহলে সারফেসের উপরে 2 নাম্বার কেসটা ফিল্ড হচ্ছে ই ইজ ইকুয়াল টু রো আর বাই 3 ইপসিলন নট। কোথায়, যেখানে আর ইজ ইকুয়াল টু আর। আচ্ছা এবার 3 নাম্বার কেসটা, আমি ভেতরে ইলেকট্রিক ফিল্ড বার করব। এই স্ফিয়ারটার ভেতরে একটা পয়েন্ট নিয়ে সেইখানে ইলেকট্রিক ফিল্ড বার করব। ধরো আমাকে এই পয়েন্টে ফিল্ড বার করতে বলা হচ্ছে। একই প্রসেস, প্রথমে একটা গসিয়ান সারফেস কনসিডার করব, যেটা সমকেন্দ্রিক একটা গোলক হবে, যার ব্যাসার্ধ হবে আর। এখানে আমি একটা এরিয়া কনসিডার করব ডিএ। এখানে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, ই, তাহলে যা করছি দেখো একই কাজ করছি বারবার। তাহলে এই ডি এর মধ্যে দিয়ে ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএ, মানে হচ্ছে ই ডিএ। তাহলে নেট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন ডি ফাই মানে ই ইন্টিগ্রেশন ডিএ। এবার এই ডিএটা কি? এই ডিএ হচ্ছে এইখানে একটা এরিয়া গসিয়ান সারফেসের উপর, তাহলে এর ইন্টিগ্রেশন করলে পুরো গসিয়ান সারফেস এরিয়াটা পাবো। গসিয়ান সারফেসের ব্যাসার্ধ কত? স্মল আর, তাহলে 4 পাই আর স্কয়ার। এবার গস থিওরাম কি বলছে? গসের উপপাদ্য অনুযায়ী ফ্লাক্স ইজ ইকুয়াল টু 1 বাই ইপসিলন নট ইনটু নেট চার্জ এনক্লোজড। এই গসিয়ান সারফেসটা যতটা আধান আবদ্ধ করে রেখেছে, দেখো গসিয়ান সারফেসটা এইটুকু জায়গায় যে চার্জ আছে সেটাকে এনক্লোজ করে রেখেছে। এইটুকু জায়গায় কতটা চার্জ আছে? পুরো টোটাল যে চার্জটা আছে কিউ, সেটা এখানে বসালে হবে না, কারণ এই গসিয়ান সারফেসের বাইরে যে চার্জগুলো আছে সেগুলোকে এ আবদ্ধ করে রাখেনি, তাহলে সেগুলোকে আমরা ধরবো না। কোনগুলো ধরবো? শুধু এইটুকু জায়গায় যেটুকু চার্জ আছে। সেটা কিভাবে বার করব? না, একক আয়তনে আধান ইনটু এইটুকু জায়গার আয়তন। একক আয়তনে আধান আমাকে রো দেওয়া আছে ইনটু এইটুকু জায়গার আয়তন 4/3 পাই আর কিউ। তাহলে অঙ্ক কোষে ফ্লাক্স এটা, গস থিওরাম অনুযায়ী ফ্লাক্স এইটা, তাহলে দুটো যদি ইকুয়াল করে দিই 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু রো ইনটু বাই ইপসিলন নট 4/3 পাই আর কিউ। দুটো ইকুয়াল করলে এখান থেকে 4 পাই কাটবে, একটা আর স্কয়ার একটা আর কিউ, এখানে কেটে আর পড়ে থাকবে, দিয়ে আলটিমেটলি এক্সপ্রেশন হবে রো আর বাই 3 ইপসিলন নট। তাহলে ভেতরে কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি হবে? E is equal to rho r by 3 ইপসিলন। ভেতরে ফিল্ড আছে থাকবে, যেহেতু নন কন্ডাক্টর, কন্ডাক্টরের ভেতরে 0 হয়, নন কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রবল থাকতে পারে। এবার যদি আমি একটা গ্রাফ টানি E ভার্সেস R, যদি আমি একটা গ্রাফ টানি দেখো, তাহলে R ইলেকট্রিক ফিল্ড, আর কি? কেন্দ্র থেকে দূরত্ব। দেখো প্রথমে যতক্ষণ স্ফিয়ারের ভেতরে রয়েছে, মানে ক্যাপিটাল আর, রেডিয়াস হচ্ছে স্ফিয়ারের, তাহলে এইখান থেকে এতটা স্ফিয়ারের ভেতরে রয়েছে, সেইখানে এক্সপ্রেশন কোনটা? এইটা। এখানে দেখো E ভার্সেস R গ্রাফ কি রকম হবে? এই রো তো কনস্ট্যান্ট, 3 ইপসিলন নট কনস্ট্যান্ট, তাহলে সিম্পল E is equal to some constant into R, y is equal to mx এর মতো গ্রাফ, মানে এটা হবে সরল রেখা, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে এই রকম হবে। সারফেসে যেই পৌঁছে গেলাম সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে? এইটা রো আর বাই 3 ইপসিলন নট। এরপর দেখো বাইরে বেরিয়ে গেছি, স্মল আর যখন গ্রেটার দ্যান ক্যাপিটাল আর তখন এই এক্সপ্রেশনটা, এখানে রো ক্যাপিটাল আর 3 ইপসিলন নট এগুলো কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল আর কিউব কনস্ট্যান্ট, রো ক্যাপিটাল আর কিউব 3 ইপসিলন নট এগুলো কনস্ট্যান্ট, তাহলে E ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার। আর যত বাড়বে E তত কমবে, তাহলে কমতে কমতে আর যখন ইনফিনিটি হবে তখন E এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এটা এইভাবে ডিক্রিজ করবে এবং কোথায় গিয়ে 0 হবে? ইনফিনিটিতে। তাহলে এই গ্রাফটা কিসের জন্য? এটা হচ্ছে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স। তাহলে এইভাবে গস থিওরাম অ্যাপ্লাই করে আমরা মেইনলি এইগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। আবার আমরা ইনফাইনাইটলি লং সিলিন্ডারের জন্য বার করি, একই রকম ভাবে নিজেরা চেষ্টা করবে। এখানে সিলিন্ডারটা ইনফাইনাইটলি লং, ভলিউম চার্জ ডেনসিটি এখানে রো ধরে নেব, এর ব্যাসার্ধ যদি আর হয়, তিনটে কেস করব, একটা আর গ্রেটার দ্যান আর, একটা আর ইজ ইকুয়াল টু আর, আর একটা আর লেস দ্যান আর। গসিয়ান সারফেস গুলো কি ধরবো? না এল লেন্থের সিলিন্ডার ধরবো, দিয়ে করব, একই রকম খুব ইজিলি এক্সপ্রেশন বেরিয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে গস থিওরামের অ্যাপ্লিকেশন।